গুঞ্জা, গুঞ্জা, চলো ওঠো, রেডি হয়ে নাও। আমরা আজকে ঘুরতে যাচ্ছি তো, কাশিতে যাচ্ছি। হ্যালো, গুড মর্নিং। এখন প্রায় সকাল 5:30 বাজে। আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি। এখানে নিচে আমরা ওয়েট করছি। আর চিকুর বাবা এখানে একটুখানি হিসু আর পটির জন্য ট্রাই করছে, যে গাড়িতে ওঠার আগে আমার চিকু যদি হিসু পটি এই সমস্ত করে নেয় তাহলে আর কোনো চিন্তা থাকবে না। কি গুঞ্জা, তাহলে রেডি তো? হ্যাঁ, রেডি তো যাওয়ার জন্য? আচ্ছা, চলো আমরা এখনই গাড়িতে উঠবো। হ্যাঁ, ওইদিকে জ্যেষ্ঠার সামনে আছে। ভারী ভারী। পাঁচটা 40 বাজে। আমরা এখন রওনা হয়ে গেছি। আমরা যাব এখান থেকে 130 কিলোমিটার দূরে কাশীর বিচ। এটা যেতে প্রায় 3.5-4 ঘন্টা টাইম লাগবে। মধ্যেখানে আমরা পানভেলে ব্রেকফাস্ট করব, তারপরে আবার রওনা দিয়ে কাশীতে পৌঁছাবো। কাশী হলো মহারাষ্ট্রের কোঙ্কণ উপকূলের একটা বিচ সাইড ভিলেজ। এখানকার বিচটা খুব সুন্দর। মুম্বাইয়ের আশেপাশের বিচগুলো সাধারণত ব্ল্যাক স্যান্ডের বিচ হয়, বাট কাশীদের বিচটা হলো হোয়াইট স্যান্ডের বিচ, সেই জন্য দুর্দান্ত বিচটা। আর এখন দেখতেই পাচ্ছেন এখনও সানরাইজ হয়নি। চারপাশের এনভায়রনমেন্টটা খুব সুন্দর হয়ে রয়েছে, আর তার মধ্যে বাইকার যেতে তো দারুণ লাগছে। যেতে যেতে আমাদের মাঝখানে, রাস্তার মাঝখানে সানরাইজ হবে, দেখবেন তখন কত সুন্দর লাগে। আপনারা সঙ্গে থাকুন। আচ্ছা, এবার কীভাবে কাশীতে পৌঁছানো যায়? বাইক, কার, বাই বাস তো যাওয়াই যায়। এছাড়া রো ফেরি করে আলিবাগ পৌঁছে সেখান থেকে বাই রোডে 1 ঘন্টা লাগে কাশীর যেতে। তো আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন, তারা যদি কখনো মুম্বাইতে ঘুরতে আসেন, তাহলে অন্য জায়গাগুলোর সঙ্গে এই কোঙ্কণের এই কাছাকাছি এই বিচটাও আপনারা এক্সপ্লোর করতে পারেন। আর যারা মুম্বাইতে থাকেন তারা তো অবশ্যই উইকেন্ডে ঘুরে আসতে পারেন। সঙ্গে থাকুন। Kilometers, use the left 2 lanes to take the exit toward Hansbugra Marg, Santa Cruz, Chumbolink Road. আর্লি মর্নিং বাইকার ট্রিপগুলো জাস্ট অসম। চলতে চলতে সানরাইজ দেখা তো সবসময় খুব প্রিয়। শুধু আমি নই, সবারই মনে হয় খুব ভাল লাগে এই ধরনের এক্সপেরিয়েন্স। গুঞ্জা তো বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিল, অনেক সকালে উঠেছে তো, সেই জন্য আর না ঘুমিয়ে পারে, দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছে। Left onto National Highway 66, then turn left. এখন আছি মুম্বাই থেকে রওনা হয়ে পানভেলে আছি এখন আমরা। এখানে ত্রিমূর্তি স্ন্যাক্স, এখানে ব্রেকফাস্ট করা হবে, তারপরে আবার রওনা হয়ে কাশীতে পৌঁছানো হবে। চলুন যাওয়া যাক ব্রেকফাস্ট। এখন কোথায় আসলে? আচ্ছা, এটা পানভেলে। হ্যাঁ, এসেছি আমরা পানভেলে। কোথায়, কী নাম এটা রেস্টুরেন্টটা? ত্রিমূর্তি স্ন্যাক্স। আচ্ছা, কি খাবে তুমি এখানে? মিসেল পাও খাবে? আচ্ছা, তুমি চিকুকে দেখিয়ে দাও। In 400 meters, keep right to stay on National Highway 48. আমাদের খাবার চলে এসেছে। এখানে আছে
মিসল পাও, শিরা, বড়া পাও আর চা, এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট করবো। পূজা কেমন লাগছে মিসল পাও? তাই ঠিক দিয়ে খাচ্ছ তুমি? বাটিটা নিয়ে ঘোরাচ্ছ কেন? মজার জন্য ঘোরাচ্ছ? ও, আর শিরা খাবে না? ঠিক আছে, চলো তাড়াতাড়ি খেয়ে নাও। আর মোটামুটি 1 ঘন্টা মতন আমাদের ডিস্টেন্স বাকি রয়েছে। এখন পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সমুদ্রের দৃশ্য। এইটা কোস্টাল রোড দিয়ে এখন আমাদের গাড়িতে যাবে, আর পাশ দিক দিয়ে সমুদ্র এখন আমাদের অনেক দূর পর্যন্ত সঙ্গে থাকবে। চলুন দেখতে থাকুন। গুঞ্জা, তাহলে কাশিতে চলে আসলে? আমি এখন সুইংয়ে ঝুলছি। চিকু, 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 ও চিকু, চিকু, একটু দেখো, মুখটা দেখাও তোমার একটুখানি। চিকু, মায়েরটা কেমন বানায়? আমি সুইংয়ে ঝুলছি। সিটিতে আমরা যে হোমস্টেটা এসেছি সেটার নাম হলো স্নেহা ট্যুরিস্ট হোম। এখানে আমরা এই নিচের তলায় একটা রুম নিয়েছি। দেখা যাক রুমটা কেমন আমাদের। এটা আমাদের ঘর। ঘরটা মোটামুটি ঠিকঠাকই ছিল। বেডটা একটুখানি সাইজে ছোট হলেও আমাদের হয়ে গেছে, আর পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর এখানে একটা আয়না আছে, আর এখানে বাথরুমটা বেশ বড় আর পরিষ্কার, যেটুকুনি যা থাকার দরকার সেটুকুনি আছে। এটা একটা বাজেট হোমস্টে, সেই জন্য খুব বেশি এমন কিছু অ্যামিনিটিস এখানে নেই ঘরটাতে, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এর আগে আমরা এসে ওপরে এসি রুমে ছিলাম, বাট এবার যেহেতু আমরা শীতকালে এসেছি সেজন্য আমাদের এসির দরকার পড়েনি। আমরা নিচে নন এসি রুমটা নিয়েছি, আর বাইরেই একটা বড় বারান্দা আছে। চিকু এখানে খুব আনন্দ পেয়েছে। হ্যালো গাইস, টু মাই ফার্স্ট ব্লগ। আমার নাম গুঞ্জা, আর আমি ঘুরতে বেরিয়েছি। আর সবার থেকে আমার ফ্যামিলি আর আমি বেরিয়েছি ঘুরতে। তো আমরা বেশি কিছু করব, আমরা বিচে যাব। কেন যে আমরা অ্যাকচুয়ালি বিচে এসেছি, কাশির বিচ। এই জায়গাটার নাম স্নেহা রিসর্ট। তো আমরা বেশি এনজয় করব। তোমাকে ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট भी कर देना।
পৌঁছেছি কাশিদ বিচে। এখানে গুনগুন গুঞ্জা এখন দুজনেই সমুদ্রে নেমেছে একটুখানি পা ভিজাবে বলে। চিকু এসেছে সমুদ্রে স্নান করবার জন্য। তুমি তো ওইখানে যাবে। যাই হোক, সমুদ্র দেখলে কি আর থাকা যায়? আমরা তারপর সবাই সমুদ্রে স্নান করেছি, অনেকক্ষণ ধরে সমুদ্রের জলে খেলা টেলা করে তারপরে আমাদের ফিরতে একটুখানি বেশ বেলাই হয়ে গেছিলো। গিয়ে কোঙ্কনি থালি দিয়ে আমরা জমিয়ে লাঞ্চ করে তারপরে একটুখানি ঘুম দিয়ে তারপরে আবার বিকেলবেলায় এসেছিলাম সানসেট দেখতে। সেগুলো পরে আসছে, আপনারা সঙ্গে থাকুন। আমাদের এখানে পুরো বিচেস নেই। বাবা পুরো একটা হোল বেনে গেল আমার পায়ের নিচে। আমরা লাঞ্চ করতে বসে গেছি। আমাদের লাঞ্চে ছিল কোঙ্কনি থালি, শুকা চিকেন, রসা চিকেন আর রাইস। গুঞ্জা গুঞ্জা কী খাচ্ছ? কোঙ্কনি চিকেন থালি খাচ্ছ, তাই তো? ভালো খেতে? আচ্ছা, ঝাল লাগছে না তো? ঝাল লাগছে না তো? ঠিক আছে। রান্নাগুলো সত্যিকারের খুব সুন্দর ছিল। যে আন্টি রান্না করেন ওনারই এটা হোমস্টে, খুব ভালো রান্না করেন। আমাদের তো খুব ভালো লেগেছে। সেদিন বিকালে আবার বিচে চলে গেছিলাম। বাচ্চাদের ঢেউয়ের সাথে খেলা, চিকু ভৌ ভৌ, বীচ ধরে হাঁটা আর সূর্যাস্তের সাথে সাথে আকাশ আর সমুদ্রের রং বদল দেখতে দেখতে অন্ধকার নেমে এসেছিল আস্তে আস্তে। You say it's hard to tell. সূর্যাস্তের এই মায়াবী দৃশ্যের সাথেই ভিডিওটি শেষ করলাম। নেক্সট ডে আমরা আবার ঘরে ফিরে এসেছিলাম। এই ছোট্ট ছোট্ট উইকেন্ড ট্রিপগুলো আমাদেরকে খুব এনার্জি দেয়। এগুলোই আমাদের কাজ করার অক্সিজেন। পরে আবার কখনো মুম্বাইয়ের কাছে বা দূরে অন্য কোনো ভ্লগে আবার গুঞ্জার সাথে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন। বাই বাই। When the world starts to unfold, through all the ups and downs, the highs and lows we share, we'll stick